হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি সূত্রের সাহায্যে কিভাবে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে হয় সমস্ত কিছু বুঝিয়ে বলে দেব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখুন মাপগুলো। প্রথমে মাপ আছে আমার, ঝুল আছে 14 ইঞ্চি, পুট আছে 5 ইঞ্চি, মোহরা আছে 5.5 ইঞ্চি, কোমর আছে 28 ইঞ্চি, ছাতি আছে 34 ইঞ্চি, পয়েন্ট আছে 9 ইঞ্চি, গলা আছে সামনে গলা 6 ইঞ্চি আর পেছনে গলা আছে 11 ইঞ্চি। তো প্রথমে ব্যাক পার্টটা কাটিং করব, তারপর আমি ফ্রন্ট পার্টটা বলবো। প্রথমে ব্যাক পার্টটা আপনারা যখনই কাটিং করবেন, যে কোনো ব্লাউজের ব্যাক পার্ট প্রথমে কাটিং করবেন, তারপরেই ফ্রন্ট পার্ট কাটিং করবেন। তো ব্যাক পার্টটা সবসময় 2 ভাঁজে কাটিং করবেন, 2 ভাঁজে কাটিং করবেন। নিজের দিকটা রাখবেন জোড়া সাইড, আমার এই সাইডটা হলো জোড়া সাইড আর এই পাশটা হলো ওপেন সাইড। ঠিক আছে, প্রথমে নিয়ে নেব ঝুলের মাপ। আমার ঝুল যা আছে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। আমার ঝুল আছে 14 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলে এত দূরের মাপ হয়ে যায় 15 ইঞ্চি। এখানে নিয়ে নিলাম ঝুল প্লাস 1 ইঞ্চি, মানে এখান থেকে এত দূরে মাপ হয়ে গেল 15 ইঞ্চি। ঠিক আছে, যেখানে ঝুলের মাপ শেষ হবে সেখান থেকে শুরু হয়ে যাবে পুটের মাপ। পুট আছে আমার 5 ইঞ্চি, তো এখান থেকে এত দূরের মাপ হয়ে গেল 5 ইঞ্চি। কিভাবে পুটের মাপ নিতে হয় আমি সেটা দেখিয়েছি, আপনারা গিয়ে একবার চ্যানেলে গিয়ে একবার দেখে নেবেন, আমার ভিডিও আপলোড করা আছে। ঠিক আছে, তারপরে নিয়ে নেবেন যেখানে পুটের মাপ শেষ হবে সেখান থেকেই শুরু হয়ে যাবে মোহরার মাপ। মোহরা নিয়ে নেবেন 5.5 ইঞ্চি, মানে পুট যত নেবেন তার থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। যেখানে মোহরার লাইন শেষ হবে সেখান থেকে শুরু হয়ে যাবে ছাতির লাইন। তো এই জায়গা থেকে এখান থেকে শুরু হবে ছাতির লাইনটা। তো আপনাদের ছাতি যা থাকবে সেটাকে 4 ভাগ করে নেবেন। আমার ছাতি আছে 34 ইঞ্চি, 34টাকে 4 ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। তো এখান থেকে এত দূরে মাপ হয়ে গেল 8.5 ইঞ্চি। তারপরে দেখুন আমি ভেতরে লিখে রেখেছি 2 ইঞ্চি এক্সট্রা, তারপরে এখান থেকে এত দূর 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আপনারা চাইলে 1.5 ইঞ্চিও নিতে পারেন, কাপড় যেমন থাকবে সেই পরিমাণে এক্সট্রাটা নিয়ে নেবেন। নিয়ে মোহরার এখানে একটা শেপ দিতে হয়, সে শেপটা দিতে হবে। এখানে দেবেন পেছন পিঠের জন্য, মানে ব্যাক পার্টের জন্য 1.5 ইঞ্চি উপরে শেপটা দেবেন। 1.5 ইঞ্চি দিয়ে এটাকে একটা রাউন্ড শেপ এভাবে মিলিয়ে নেবেন। ঠিক আছে, মেলানোর পর এটাকে মেপে দেখে নেবেন যে আপনাদের মোহরা যা আছে সেটা আসছে কিনা। আপনাদের মোহরা দেখবেন কাউরি মোহরা 16 ইঞ্চিও হতে পারে, কাউরি 17 ইঞ্চিও হতে পারে। ঠিক আছে, যত হবে তার হাফ আসছে কিনা দেখে নেবেন। ঠিক আছে, তো যদি এখানে 16 হয় তাহলে তার হাফ এখান থেকে এত দূরে রাউন্ডটা মেপে দেখে নেবেন এত দূর পর্যন্ত 8 ইঞ্চি এসেছে কিনা। যদি না আসে সেটাকে এই মোহরার স্ট্রেট লাইনটাকে বাড়া কমা করে অ্যাডজাস্ট করে নেবেন, কিছু হবে না এতে। ঠিক আছে, তারপরে এবার চলে আসি কোমরে। কোমর যা থাকবে সেটাকে 4 ভাগ করে নেবেন। কোমর আছে আমার এখানে 28 ইঞ্চি, কোমরটাকে 4 ভাগ করলে হয় 7 ইঞ্চি। তারপরে আরও 1 ইঞ্চি এক্সট্রা দিতে হবে টেকিংয়ের জন্য। এই জায়গাটাতে আরও 1 ইঞ্চি, আপনাদের কোমর ধরলেন এখান থেকে এত দূরে মাপ হয়ে গেল 7 ইঞ্চি, তারপরে আরও 1 ইঞ্চি টেকিংয়ের জন্য দিতে হয়। ঠিক আছে, টেকিংটা কি আমি সেটাও বলে দিচ্ছি। তারপরে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। ঠিক আছে, তো টেকিংটা আমাদের যে পেছন পিঠে দেখবেন এভাবে একটা টেকিংয়ের মাপ হয়। এইটা ধরলেন এই স্ট্রেট লাইনটা নিতে হয়, এখানে ধরলেন 5 ইঞ্চি নিয়েছেন। ঠিক আছে, তো এই 1 ইঞ্চি আমি যেটা এক্সট্রা নিয়েছি এই 2 সাইড থেকে, এই পাশে 1/2 ইঞ্চি এই পাশ থেকে 1/2 ইঞ্চি নিয়ে এটাকে এভাবে কোণ করে এভাবে মিলিয়ে নিতে হয়। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের টেকিং, তার জন্য 1 ইঞ্চি এক্সট্রা মাস্ট নিতেই হবে। এবার চলে আসি গলার চওড়া। আমরা দেখুন পুট নিয়েছি 5 ইঞ্চি, অনেকটাই কম নিয়েছি, সেই জন্য গলার চওড়াটা আপনারা 1.5 ইঞ্চি নিয়ে নেবেন। ঠিক আছে, 1.5 ইঞ্চি নেবেন, না হলে কিন্তু কান থেকে খুলে পড়ে যাবে। ঠিক আছে, আর পেছন পিঠে লম্বা আছে আমাদের দেখুন 11 ইঞ্চি। তাহলে এখান থেকে এত দূরের মাপ আমরা এইভাবে ফিতেটা ধরে, ধরুন আমি এখানে দিচ্ছি স্কেল দিয়ে, এটা ধরুন এখান থেকে এত দূরে মাপ হয়ে গেল 11 ইঞ্চি। ঠিক আছে, নিয়ে এই জায়গাটা 1.5 ইঞ্চি জায়গা এখানে ধরলেন 2 ইঞ্চি দিয়েছেন। ঠিক আছে, এখানে দিয়ে দেবেন 2 ইঞ্চি। এবার আপনারা এখানে শেপটা চৌকো শেপও রাখতে পারেন, বা এটাকে ধরুন এভাবে একটুকু এই জায়গা থেকে, দেখুন এই জায়গা থেকে নড়বে না। ঠিক আছে, এই জায়গা থেকে শেপটা দিতে স্টার্ট করবেন। ঠিক এইভাবে দেখুন, এইভাবে পান পাতা শেপও দিতে পারেন। ঠিক আছে, এইভাবে শেপ দিতে পারেন বা রাউন্ড শেপও দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো এখানে শেপটা দিয়ে নেবেন। ঠিক আছে,
এবার আমি ফ্রন্ট পার্টটা বুঝিয়ে দিচ্ছি। তো ফ্রন্ট পার্টটা কিভাবে কাটিং করবেন দেখুন, আপনারা যেমন ব্যাক পার্টটা কাটিং করেছেন এটাকে হুবহু যেমনটা ড্রয়িং আছে প্রথমে কাটিং করে নেবেন। কাটিং করার পর এই পার্টটাকে এখানে বসিয়ে এর যেমনটা ড্রয়িং আছে হুবহু প্রথমে তুলে নেবেন। এটাকেও 2 ভাঁজেই তুলবেন, এটাকেও 2 ভাঁজ করবেন। ঠিক আছে, তোলার পর এবার এক্সট্রা নিতে হয়, এটাতে আপনাদেরকে সবসময় এক্সট্রা নিতে হবে। এই নিচে থেকে নেবেন 1/2 ইঞ্চি এক্সট্রা। নিচে কত নেবেন? 1/2 ইঞ্চি। সব সময় নিচে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। আমি প্রথমে এক্সট্রাটা বলে দিই। আর এই সাইডে নিচেই এই সাইডে নেবেন সাইডে 2 ইঞ্চি এক্সট্রা। ঠিক আছে, এখানে নিচে নেবেন 2 ইঞ্চি এক্সট্রা আর এই নিচ থেকে নেবেন 1/2 ইঞ্চি এক্সট্রা। আর এই যে আর্মহোল সাইডটা আছে এখানে নিয়ে নেবেন 1 ইঞ্চি এক্সট্রা। ঠিক আছে, এই 3টে জায়গায় আপনাদেরকে এক্সট্রা নিতে হবে এই ফ্রন্ট পার্টটা কাটিং করার জন্য। বাস, আর একটুকু এক্সট্রা নিতে হবে না। এবার আপনাদের ড্রয়িংটা এর ভেতরেই হবে। ঠিক আছে, এভাবে এক্সট্রাটা দিয়ে প্রথমে এভাবে মিলিয়ে নেবেন। এবার এখানে যে আমরা মোহরা শেপটা দিয়েছি, এখানে দিয়েছিলাম 1.5 ইঞ্চি উপরে শেপ, এখানে আমাদেরকে দিতে হবে 1 ইঞ্চি, মানে এখানে আরও 1/2 ইঞ্চি মতন পরিমাণে কমে যাবে। এই যে রাউন্ড শেপটা দিয়েছি এটা 1/2 ইঞ্চি পরিমাণে এটার সাথে মিশিয়ে দেবেন, এবারে কমিয়ে এটাকে ড্রয়িংটা করবেন। ঠিক আছে, এই হয়ে গেল। আর এখানে দেখুন আমি একটা পার্ট ভুলে গেছিলাম, এখানে 2 সুত মতন ডাউন করে নেবেন। এখানে 2 সুত ডাউন করে এই যে গলার চওড়াটা দিয়েছি এটার সাথে মিশিয়ে নেবেন। সেম এখানেও করতে হয়, এখানেও 2 সুত ডাউনটা থাকবে মাস্ট, নিয়ে এটার সাথে মিলিয়ে নিতে হবে। ঠিক আছে, এবার নিয়ে নেবো আমরা সামনে গলার লম্বা। সামনে গলার লম্বা আছে 6 ইঞ্চি। তো আমরা এখান থেকে 6 ইঞ্চিটা প্রথমে এভাবে দিয়ে নেব, দিয়ে এটাকে মিলিয়ে নেব। এবার এখানেও আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে দেবেন। এখানে আমি একটা রাউন্ড শেপ এভাবে দিয়ে নিলাম। ঠিক আছে, এবার নিতে হবে পয়েন্টের মাপ। পয়েন্টের মাপ নিতে হবে মাস্ট আপনাদেরকে। তো পয়েন্টের মাপ কোথা থেকে নেবেন? আপনারা এই যে শেপটা গেছে এই শেপটা থেকে পয়েন্টের মাপটা স্টার্ট করবেন। এখানে আছে 9 ইঞ্চি, আপনাদের 9 ইঞ্চি পয়েন্ট আছে, 34 ইঞ্চির জন্য 9 ইঞ্চি, তাহলে এটাকে আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নেবেন। তাহলে এখান থেকে 9.5 ইঞ্চিতে নেবেন। এখানে যেখানে 9.5 ইঞ্চি ধরুন এখানে হচ্ছে 9.5 ইঞ্চি, তো এখানে 9.5 ইঞ্চি নেবেন। এবার পয়েন্ট যে আমরা পেলাম, এবার আমাদের এই জায়গার চওড়াটা নিতে হবে। এই জায়গার চওড়া কত নেবেন? আপনাদের ছাতি যা থাকবে সেটাকে 10 ভাগ করবেন। ছাতি আছে আমার 34 ইঞ্চি, 34টাকে 10 ভাগ করলে হয় 3.3 বা 4, যেটা নিতে পারেন আপনারা, যেটা খুশি নিতে পারেন। 3.4ই নিয়ে নেবেন। ঠিক আছে, একটু বেশি নিলে ক্ষতি নেই, 3.4টা নিয়ে নেবেন। আর এখানে যত নেবেন এই জায়গাটাতেও 3.4, মানে সেম টু সেম মাপ এখানেও নিতে হবে। ঠিক আছে, নিয়ে এটাকে একটা বক্স প্রথমে করে নিতে হবে। এইভাবে এই বক্স করে নিয়েছি। এবার এইখানে যে 2 ইঞ্চি এক্সট্রাটা নিয়েছিলাম সে বেশিটা এই জায়গাটাতে 2 ইঞ্চি এক্সট্রাটা নিতে হবে। এখানে 2 ইঞ্চি এক্সট্রাটা নিতে হবে কারণ আমাদের এখানে এবার খাপটা তৈরি হবে। ঠিক আছে, এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে উপর দিকেও 2 ইঞ্চি এক্সট্রা এভাবে তুলে নেবেন। এভাবে তুলে নিয়ে এখানে একটা শেপ দিয়ে নেবেন, যে কোনো এভাবে একটু রাউন্ড শেপটা দিয়ে নেবেন। ঠিক আছে, নিয়ে এই জায়গাটা এবার মোহরার এই সাইডটাতে এবার এই শেপটা মিলিয়ে নেবেন। ঠিক এইভাবেই দেখুন, এইভাবে মিলিয়ে নেবেন। দেখুন কত ইজি প্রসেস এটা। শেপটা মিলিয়ে নিয়েছি। এবার যেমনটা ড্রয়িং করেছি হুবহু কাটিং করে নেবেন। বাস, তাহলে আমাদের প্রিন্সেস কাট ব্লাউজ একদম রেডি। আপনারা এভাবে একবার পেপারে কাটিং করবেন, তারপরে কাপড়ে কাটিং করে দেখবেন। তাহলে কি হয়, পেপারে কাটিং করলে আপনাদের কাপড়টাও কম নষ্ট হবে। আর আমরা পেপারে কাটিং করে দেখবেন এটা আপনাদের ঠিকঠাক হচ্ছে কিনা। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন। এবং যদি প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, টাটা।